আমরা সরাসরি যথারীতি চোখ রাখবো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, যেখানে এখনো পর্যন্ত গোটা বিষয়টা থমকে রয়েছে ভিডিও রেকর্ডিং এর দাবিতে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভেতরে আসতে, বৈঠক করতে। চিকিৎসকরা অনড়, তাদের দাবি বৈঠকের ভিডিও তাদের হাতে তুলে দিতে হবে। যদিও মুখ্যমন্ত্রী বলছেন আদালতের অনুমতি নিয়ে তারপরেই ভিডিও দেওয়া যাবে। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা এখনো পর্যন্ত শুক্লা থমকে। একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছেন যারা আজকে আলোচনা এসেছেন তাদের সঙ্গে কথোপকথন চলছে, এবং যারা এতদিন ধরে আন্দোলন করে চলেছিলেন তারা বলছেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু আজকে যেহেতু তারা লাইভ স্ট্রিমিং এর কথা মেলে কিছু জানাননি, তাই তারা মনে করেছিলেন যে ভিডিও রেকর্ডিং করবে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। কোর্টের অনুমতি নিয়েই রেকর্ডিং দেবেন এ কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার তরফ থেকে বার্তা যাচ্ছে যে ভিজবেন না আপনারা, আসুন, যদি বৈঠক নাই করতে চান, এই বিষয়ে আলোচনা নাই করতে চান, তাহলে অন্ততপক্ষে ঘরে একবার আসুন, চা খেয়ে যান, একেবারে এই কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে যে মেল এসছে তাদের তরফ থেকে, অর্থাৎ আন্দোলনকারীদের তরফ থেকে, সেখানে কোথাও কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা ছিল না। বৈঠক যদি নাই করবেন তাহলে কেন বারবার করে এরকম করা হচ্ছে, কথাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কোনো লাইভ স্ট্রিমিং এর শর্ত লেখা ছিল না, এটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের যে বৈঠক আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার হতেও হলো না, আজকেও ঠিক একই রকমের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী, আমরা যে ছবি এখন দেখাচ্ছি আপনাদের, মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসেছিলেন বেশ কিছুক্ষণ ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখলেন যে জুনিয়র ডাক্তাররা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, বাইরে বৃষ্টি পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে জুনিয়র ডাক্তারদের কাছে কি বললেন, কি বক্তব্য রাখলেন পাল্টা জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তার কথোপকথন শুনি। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।